অনেক সময় আমরা দেখি রোগীরা অভিযোগ করেন যে আমার জরায়ুর অপারেশন হয়েছে, অথবা সিজার হয়েছে, অথবা তলপেটের যে কোনো অপারেশন হয়েছে, ওর পর থেকে আমি আর ভালো নেই, আমার মাসিকের রাস্তা দিয়ে দিনরাত প্রস্রাব ঝরছে, আমি কোনো প্রস্রাবের চাপ অনুভব করি না। আবার কেউ কেউ বলেন চাপ আছে, কিন্তু আমি সব সময় দেখি যে প্রস্রাব ঝরে যাচ্ছে। এখন আসি কেন হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে অপারেশনজনিত কারণে আজকাল আমরা পাই, সবচেয়ে বেশি পাই জরায়ুর অপারেশনের পর। এছাড়া সিজারের পর হতে পারে, ডিএনসির পর হতে পারে, মাসিকের রাস্তা দিয়ে কোনো বায়োপসি, মাসিকের রাস্তা দিয়ে যে কোনো অপারেশন, তলপেটের যে কোনো অপারেশন, ল্যাপারোস্কোপিক হোক বা ওপেন অপারেশনের পরে এটি তৈরি হতে পারে বা ফিস্টুলা তৈরি হতে পারে। এর পরের কারণ কি? আগে কিন্তু আমরা বেশি পেতাম যে ডেলিভারি, যাকে আমরা বলি নর্মাল ডেলিভারি যদিও বলি, মানে ভ্যাজাইনাল ডেলিভারি, যখন কষ্টকর ডেলিভারি হতো, দীর্ঘক্ষণ ধরে যোনিপথে বাচ্চা আটকে থাকতো, তখন কিন্তু মূত্রথলি এবং এই যোনিপথের দেয়াল দুটোর মাঝখানে যে টিস্যু থাকে এটি ক্ষতিগ্রস্ত হয়েও একটি সংযোগ তৈরি হতো, যেটি দিয়েও প্রস্রাব ঝরতো। তবে আজকাল আমরা একটু কম পাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের দেশের মানুষজনও সচেতন হতে শুরু করেছেন। এছাড়া ক্যান্সার জনিত কারণে, তলপেটের যে কোনো ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার বা ভ্যাজাইনাল ক্যান্সার, এসবের কারণেও হতে পারে। ক্রনিক ইনফেকশন, যেমন টিবি রোগ যদি হয় ওই এরিয়াগুলোতে, তাহলেও হতে পারে। ক্রনস ডিজিজে হতে পারে। খুব রেয়ার আমরা জন্মগত পাই। হলে রোগীরা কি নিয়ে আসে? বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বলেন যে আমার অপারেশন হয়েছে, আমি প্রথম 5-7 দিন ভালোই ছিলাম, কিন্তু যখনই আমার প্রস্রাবের রাস্তার নলটা খুলে দিল, ওর পর থেকে আমার প্রস্রাব ঝরছে। আবার অনেকে একটু দেরিতে আসেন, বলেন যে প্রথম কিছুদিন ভালো ছিলাম, 4 থেকে 6 সপ্তাহ পর থেকে আমার অনবরত প্রস্রাব ঝরছে। কোনো কোনো ক্ষেত্রে রেডিয়েশন যারা পান ক্যান্সারের কারণে, নিচের দিকের অংশে পেলভিক রেডিয়েশন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফিস্টুলা হয়। তবে সেই ফিস্টুলাগুলো আরও দেরিতে প্রেজেন্ট করে, যেমন বছরের পরে অথবা কয়েক মাস পরে প্রেজেন্ট করে। এনারা বলেন যে আমার অনবরত প্রস্রাব ঝরে, প্রস্রাব ঝরতে ঝরতে মাসিকের রাস্তা এবং চারপাশে চামড়া সবসময় ভেজা থাকে, ফাঙ্গাল ইনফেকশন হয়, চামড়াগুলো ক্ষয়ে যেতে পারে বা ঘন ঘন ইনফেকশন হতে পারে, এগুলো নিয়ে আসে। আবার যদি খুব ছোট্ট ফুটো থাকে বা যোগসূত্র থাকে, তখন অনেকে বলেন যে প্রস্রাব 1-2 ফোঁটা হয়, লিক হতেই থাকে সব সময়, কিন্তু আমি প্রস্রাবও করতে পারি। এই সাথে যদি কোনো রোগের কারণে হয়, সেই রোগের তো উপসর্গ থাকতেই পারে।